مرشد نومه أغنى فقل فغرق مرحبا এত গোপাল নবী তোমার মওলা এত গোপাল নবী পাশে আগাইয়া ওরা দিলা কে দিলা দিলা তুমি গয়া দিলা মারহাবা মারহাবা আল্লাহ 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 মজিদি দুনিয়া দিলা গোপাল
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয়ে আসলাম জানেন নি? খেয়াল নাই। আচ্ছা যাই, কারেন্ট নিচি আওয়াজের মধ্যে যখন বলতে চাইছিলাম মা বাবা যে নামাজ পড়ে না, মা বাবা যে রোজা রাখে না, আল্লাহর হুকুম পালন করে না, এজন্য তুমি যদি আলেম হও মা বাবাকে শাসন করতে পারবে না, ঠিক আছে, কিন্তু তাদেরকে তুমি একটু একটু কঠিন জুড়ে একটি কথা বলবা কোরআনের দ্বারা, যাতে মা বাবা কষ্ট না পায়, আঘাত না পায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, অপরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে তুমি বাঁচার জন্য নামাজ পড়বা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি রোজা রাখবা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি আল্লাহরে চিনবা না, না তা হইব না। আমার আল্লাহর নবী কয় তুমি নামাজ পড়বা, আমি রাসূলুল্লাহরে চিনবা, আমি রাসূলুল্লাহ তো তোমার কবর তাক মইরা আমার উম্মত, উম্মতের আরে তোমরা তোমাদের মা ও বাবা, তোমরা তোমাদের ভাইয়াল মুসলিমন, আপনি মুসলিমন, তোমার তো আরো যারা মুসলমান আছে তারা তোমার ভাই, এদেরকে তুমি ওয়াজের আদেশ করবা, এদেরকে তুমি আমল করার আদেশ করবা, এদেরকে মসজিদের মধ্যে যাইবার আদেশ করবা, এখানের মধ্যে ওয়াজ হইতেছে ওয়াজের মধ্যে যাইবার আদেশ করবা, শেষবারই মসজিদের ওয়াজ হইতেছে ওয়াজে যাইবার আদেশ করবা। ও আমার উম্মতের দলেরা, তোমরা নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচবা, শুধু তাই নাই, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তাকওয়া ভয় পাও, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাইয়া যদি তুমি জাহান্নামের ভয়ে যদি তুমি আমল করো, আমি রাসূলুল্লাহর প্রেম নিয়ে যদি তুমি আল্লাহর সেজদা দাও, ওই সেজদা কবুল হইব, জাহান্নাম তোমারে পুরব না, জাহান্নাম তোমারে ইলাইব না, জাহান্নামের হাস পর্যন্ত তোমার গায়ে লাগবে না। আমার উম্মত রে, সালাত যে পড়বা, নামাজ যে পড়বা, তোমার মাতা পিতা, তোমার ভাই বেরাদর, তোমার পাড়া প্রতিবেশীকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আমল শিক্ষা দিবা, আমি রাসূলুল্লাহর আমল শিক্ষা দিবা, শিক্ষার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজি আছে, ঠিক আছে, নিজে একাই একাই ফজর ওয়াক্ত উঠিয়া
মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়, তার বিবিকেও ডাক দেয় না, তার বাবা তার ছেলেকেও ডাক দেয় না। এরকম মানুষ আছে কিনা? নাই। নিজে নামাজ পড়ে, ঠিক আছে। ওই সমস্ত ব্যক্তির বদনাম আমি গাইতেছি না, আমি বলতে চাই ও আমার ভাই বাবারা, যদি 70 বছরের বয়স হয়, তোমার যদি 70 বছরের বয়স হয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আমি বলতেছি, তোমার বয়স যদি 70 বছর হয় তুমি আমার নানার সমতুল্য, আর যদি তোমার বয়স 50-এর উপরে হয় তাহলে তুমি আমার বাবার সমতুল্য। বাবা নানা দুজন কি বলি, ও আমার বাবা নানারা, তোমরা সদা সর্বদাই তোমার নাতি তোমার ছেলেকে তুমি বলবা, তুমি নামাজে যাইবার জন্য তাদেরকে আদেশ দিবা। তুমি শুধু একা নামাজ পড়িও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে শুধু নামাজ ফরজ করছেন না, যারা মুসলমান হইছে রে, যারা দয়াল নবীর উম্মত হইছে, যারা আল্লাহর বান্দা হইছে, সমস্ত আল্লাহর বান্দার উপরে, সমস্ত মুসলমানের উপরে সালাত পড়ো হইয়া গেছে। 5টা জিনিস আমাদের উপরে ফরজ পড়া। আমাদের মধ্যে আবার 2 ভাগ আছে। আমার মুসলমানের মধ্যে যে আগে যে বলছিলাম, এই যে মুসলমান হুসাইন মুসলমান, ইফাত না ইফাত দুই। একটা হচ্ছে বড় লোক, তারাও মুসলমান, ছোট লোক গরিব তারাও মুসলমান। বড় লোকের মধ্যে কুটিপুতির মধ্যে নবীর আশেক আছে কিনা? নাই। যে রিক্সা চালায় তার মধ্যে নবীর আশেক আছে। যে কুটিপুতি হইলে কি হইব? নবীর মুহাব্বত আছে, নবীর মুহাব্বত থাকলেও কি হইব? তার উপরে হজ